প্রখর গ্রীষ্মের দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছুদিনের জন্য চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সকাল 5:55 বন্দে ভারত ধরে আমরা 1:25 পৌঁছব এনজেপি স্টেশনে। ট্রেন ছাড়তে এখনো 10-15 মিনিট বাকি আছে। এর মধ্যে আপনারা একটু ট্রেনটি পরিদর্শন করে নিন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির যাত্রাপথে মাত্র 4টি স্টপেজ। 7 ঘন্টা 35 মিনিটে পৌঁছে যাব এনজেপি। হাওড়ার পর প্রথম স্টপেজ বোলপুর, তারপর মালদা, তারপর বারসই জংশন, তারপরেই এনজেপি। এক্ষুনি ছেড়ে দিয়েছে। আমরা প্রায় মালদা ছাড়িয়ে এখন বারসইয়ের দিকে এগোচ্ছি। এবার দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই এনজেপি এসে পৌঁছে যাব। আমরা এনজেপি এসে পৌঁছে গেছি। এবার গাড়ি ধরে আমরা আজকে যাব মাইরুনগাঁও। বাগরাকোট গরুবাথান রোড হয়ে 4 ঘন্টার মধ্যে লাভা হয়ে আমরা পৌঁছে যাব মাইরুনগাঁও। গরুবাথান রোডের পথশোভা এবার দেখতে থাকুন। রাস্তার দুপাশে সবুজে মোড়া চা বাগান। এ পথের প্রাকৃতিক শোভা খুবই সুন্দর। পৌঁছে গেছি মাইরুনগাঁও হোমস্টেতে, মাইরুনগাঁও ডিলাইট হোমস্টে। মাইরুনগাঁয়ের সূর্যোদয় দেখে বিমোহিত হয়ে গেলাম। চলুন যাই এবার দেখে নিই মাইরুনগাঁও ডিলাইটসের হোমস্টের রুম। এখানে 3টি রুম আছে 4 বেডেড। দেখুন খুবই পরিষ্কার টিপটপ ছিমছাম রুম। এই দেখুন বাথরুম, বেসিন আছে, কোমোড টয়লেট, সঙ্গে গিজারও আছে। এই দেখুন বেড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়াও খুবই ভালো। কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম মাইরুনগাঁও। এই মাইরুনগাঁও থেকে আপনি পাশাপাশি বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারেন। যেমন 7 কিলোমিটার দূরে ডুকা ফলস, এটা ডুকা ভ্যালিতে অবস্থিত। এছাড়াও দেখতে পারেন লাভা, ঋষভ, নগদারা লেক, লোলেগাঁও এবং কাফেরগাঁও। এছাড়াও লাভা থেকে 15 কিলোমিটার দূরে নেওড়া ভ্যালি জঙ্গলের ভেতর কোলাখাম থেকে ছাঙ্গে ফলস, খুবই সুন্দর এই ফলস। চলুন এবার মাইরুনগাঁয়ের কিছু হোমস্টের খোঁজ খবর নিয়ে নিই। হোমস্টেগুলির এখন দেখে নিন, তারপরে ইনবক্সে এদের নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। প্রয়োজন মনে করলে আপনারা
ফোন করে কথা বলে এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই আমাদের ড্রাইভার পেম্বা, খুবই ভালো ড্রাইভার। ওরও নাম্বার দেওয়া থাকবে, দরকার পড়লে যোগাযোগ করতে পারবে। এই হচ্ছে ডুকা ফলস, এখন একদমই জল কমে গেছে। লাভা টি স্টল, এখানে ভালো মাছ ভাজা পাওয়া যায়। এই এসে পৌঁছেছি লাভা মনিস্ট্রি, এবার ভেতরটা দেখতে থাকুন। খুবই সুন্দর এই মনিস্ট্রিটি। এটি লামাদের থাকার জায়গা। মুক্ত আকাশ হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ পিক দেখা যায়। এখন আমাদের ডিবেট চলছে 10:30 থেকে 11:30, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। একটি সুভিনিয়ার শপও আছে, এখান থেকে নানান রকম জিনিস সংগ্রহ করতে পারেন, রিজনেবল প্রাইসও আছে।